সো হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। আবার অনেকদিন পর আপনাদের সাথে আহ, কথা হচ্ছে বা ক্যামেরার সামনে আসছি। আহ, আজকে খুব যদি গত ভিডিওটা যদি কেউ দেখে থাকেন, সেখানে দেখবেন আমি ঘড়ি নিয়ে বা আমি আমার ফোন এডিকশন কমানোর জন্য কি করা যায় সেটা নিয়ে একটু কথা বলতেছিলাম, বা এটা যে একটা জেনারেল ইস্যু সেটা নিয়ে। তো আজকেও বলা যায় ওইটারই কন্টিনিউশন। জাস্ট মানে অনেকদিন ধরে তো ট্রাই করতেছি। তার আগের থেকে শুরু করছি, যে ওই ভিডিওটা যখন বানাইছি তার প্রায় আরো আগে থেকেই আমার ঘড়ি পরার অভ্যাস বা ফোন ইউসেজটা কমানোর ইচ্ছা ছিল। তো তার আগে থেকেই আমার চলতেছে। আর এখন তো কি বলে অনেকদিন ধরেই করতেছি। আর রিসেন্টলি এটাকে আর একটু বুস্ট করা হয়েছে, বিকজ এখন আহ, মানে কিছু ফিজিক্যাল কন্ডিশন বা কিছু কি বলে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে আমার ফোন ইউসেজ আসলেই অনেক কমানো লাগবে। বিশেষ করে আজকে থেকে যদি বলি 6-7 মাস, বা হ্যাঁ 6-7 মাস, 5 মাস এর মধ্যে আমার ফোন ইউসেজ সিগনিফিকেন্টলি কমানো লাগবে। সো সেটাই আর কি আমি আমি চেষ্টা করতেছি। তো কিছু ব্যাকগ্রাউন্ড দেই। আমি প্রচুর টেকনোলজি নিয়ে কি বলে টেকনোলজি নিয়ে থাকি, বাট এইরকম ডিভাইস নিয়ে। যেমন যদি দেখেন যে এই যে আমি মাইক হিসেবে এটা ইউজ করি, এটাও আমি জাস্ট কি বলে শখের বসে কিনছি। প্লাস এই যে সামনে যে ক্যামেরা সেটাও আছে, যদি এটা আমার ভাই দিছে। তারপর যদি বলি, দুইটা ফোন ইউজ করি। এই যে একটা iPhone 15 আর একটা Pixel 7। সো দুইটা ফোন ইউজ করি। ল্যাপটপ অফিসের একটা আছে যেটা আমি মোটামুটি মাঝে মধ্যে আমি ইউজ করি বাসায়। বাট এই যে যেমন এখনো আমার কি বলে এতক্ষণ আমি ল্যাপটপ থেকে উঠছি, আমার অফিস ছিল, কাজ করতেছিলাম। একটা আইপ্যাড আছে, কম্পিউটার আছে, তারপর হাবিজাবি আরো অনেক এইসব জিনিস আছে আমার। সো তাহলে এটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে আমি কতটা সময় এরকম স্ক্রিনের সামনে থাকি। যেমন এখনো আমি কি বলে আমার কম্পিউটারের সামনে যখন আমার ছুটি থাকে, অফিস থাকে না, তখন আমি কম্পিউটারের সামনে অনেকক্ষণ থাকি। অনেকক্ষণ এখন একটু কমছে, বাট আগে আরো বেশি থাকতাম। তো জাস্ট ব্যাকগ্রাউন্ড দিচ্ছি যে আমার আমার কি পরিমাণ এগুলোর প্রতি অ্যাডিকশন আছে, বা এগুলো নিয়ে আমি এত থাকি, যেটা আমি বোঝানোর চেষ্টা করতেছি। তো আমার মতে এরকম আই হোপ আরো মানুষজন আছে, অ্যাটলিস্ট যারা যাদের ডেস্ক জব বা যারা এইসব টেকনোলজি নিয়ে কাজ করে, তাদের তো ডেফিনেটলি থাকার কথা। অ্যাটলিস্ট আমি বলবো 1/3 বা 1/3-এর একটু বেশি হবে এরকম মানুষজন আমার মতো অ্যাডিকশন বা কি বলে এগুলো ইউজ করতে পারে। তো এটাই এখন এটা কমানোর তো ডেফিনেটলি চেষ্টা করতেছি। এবং আমার সাজেশন থাকবে, যদি কারো এরকম মানে এত ইউসেজ থাকে, স্ক্রিন অন টাইম থাকে, ডেফিনেটলি কমানো উচিত। তো এখন এটা কমানোর জন্য মানে আমি কিছু স্টেপ নিছি। খুব বেশি কিছু না, খুব বেশি স্টেপ একবারে নিলে আসলে এটা সাস্টেনেবল হয় না। কারণ আলটিমেটলি এটা তো যে কফি খাওয়ার মতো বা স্মোক করার মতো একটা হ্যাবিট, এটাকে তো আর একদম টুস করে ছেড়ে দেওয়া যায় না, তাই না? তো কিছু স্টেপ যদি বলি, একটা হলো, আগে কি করতাম, সকালবেলা ঘুমের থেকে উঠে সবার আগে যেটা দেখতাম সেটা হলো ফোন। তো এখন এই ফোন একদম ঘুমের থেকে উঠে সবার আগে আমি আর ফোন নেই না। চেষ্টা করি সবার আগে একটু বারান্দায় যেয়ে দাঁড়ানো, একটু কি বলে ন্যাচারাল লাইট যেটা, সেটা চোখে নেওয়ার, চোখে লাগানো আর কি। ডিরেক্ট ফোন ইউজ না করে। যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন যেটা করি, যে ঘুমের থেকে ওঠার পর অ্যাটলিস্ট 5 মিনিটস অর 10 মিনিটস আমি বারান্দায় থাকি। তো বারান্দায় থাকার কারণে পরে ওই ইনিশিয়ালি ফোনটা হাতে নিয়ে যেরকম আধা ঘন্টা আমরা স্পেন্ড করে ফেলি, আধা ঘন্টা 45 মিনিট বিছানাতে জাস্ট ফোনে স্ক্রল করতেছি, ওইটা হয় না। আর
ডেফিনেটলি একটা বড় হেল্প হয় যদি এরকম একটু আলোতে থাকার পরে তারপরে যদি আমরা সকালের যে ফজরের নামাজটা বা কারো যেই রিলিজিয়নের তারা যদি তাদের কি বলে কোনো রিলিজিয়াস অ্যাক্টিভিটি করা বা ওইটা ফলো করা, তাহলে এটা ডেফিনেটলি এগুলো অনেক হেল্প হয়। সো জেনারেলাইজ যদি বলি, এই যে সকালবেলা এই জাস্ট একটু বারান্দায় এসে বসে থাকি বা দাঁড়ায় থাকি বা আমার একটু ঝুলি, আমার একটা পোলাপ বার আছে তো বারান্দায় লাগানো। সো এটার কারণে যেটা হয়, ইনিশিয়াল যেই ইউসেজটা এটা অনেকখানি আমার কমে যায়। আর পরবর্তীতে তো যে আমি মনে বলছিলাম আমি সাইকেল চালাই, তো সাইকেল চালানোর চেষ্টা করি। তো সকালে যেটা হয় যে 7টার আগে মানে 5টা বাজে উঠি। তো 5টা বাজে আমি ঘুম থেকে উঠি, এই যেহেতু নামাজ পড়বো সবকিছু করব। তো 5টা থেকে 7টা পর্যন্ত আমার ফোন ইউজ করা হয় না। আর তারপরে যেটা হয়, 7টা বললে ভুল হবে, 6:30 পর্যন্ত বলি, ফোন ইউজ করা হয় না। তারপর আমি বই পড়ি। এখন বইটা অবশ্য আমি ডিজিটাল, মানে পিডিএফ বা এগুলো পড়া, ইবুক পড়া প্রিফার করি বই রাদার দেন ওই ফিজিক্যাল কপি কেনার থেকে, কারণ ফিজিক্যাল কপিগুলো এগুলো আবার বাসায় জমে যায়, যাই হোক ওইটা আলাদা। তো বইটা ট্যাবে পড়ি, তারপর আর আমার ফোন ইউজ হয় না। তো ওই ট্যাবে যে আমি বই পড়তেছি ওইটাকে আমি আসলে আমার ওই স্ক্রিনের সামনে বসে আছি এটা হিসাবে ধরি না, কারণ ওই টাইমটাতে একদম স্ট্রিক্টলি বই পড়ি, আর কিচ্ছু করি না। আর বা অন্য কিছু করি না, আমার ট্যাবে ওই ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাপ নাইও। সো ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এগুলো নাই। তো যাই হোক আমি ওই বই পড়ি, তারপর তো ঘুমাই, ওই টাইমেও ফোন ইউজ হয় না। তারপর তো অফিসে থাকলে অফিসে চলে যায় বা বাসায় থাকলে কম্পিউটার নিয়ে বসে, আসলে কিছু করার নাই ঘুম থেকে ওঠার পরে। বাট এই যে সকালের একটা প্রাইম যে টাইমটা, সেটা আমার কি বলে বই পড়েই চলে যাইতেছে। বা আমি এই যে বিভিন্ন অন্য অ্যাক্টিভিটি দিয়ে যে আমি এটাকে কি বলে অন্য অ্যাক্টিভিটি দিয়ে আমি রিপ্লেস করে দিছি। তো এই কারণে আমার সকালবেলার যে ফোন ইউসেজটা এটা অনেকখানি আমার কমে গেছে। যাক, তো এটা একটা বড় হেল্প হয়েছে আমার বলা যায়। বাকি সময়টা আসলে যদি কাজে থাকি তাহলে তো কাজে ব্যস্ত থাকি, কাজে এমনিতেও আমি ফোন একদম সাইলেন্ট টাইলেন্ট করে রেখে দিই। আর কেউ ফোন দিলে আমাকে পায় না ম্যাক্সিমাম টাইমে। কেউ যদি আমাকে মানে আমি জানি কারা ফোন দিতে পারে, তাদেরকে আমি দুপুরে ওর যখন আমার ফ্রি টাইম থাকে মিটিং এর বাহিরে ফোন দিই। আর এখন যেটা আমার কি বলে যেখানে আমার ইমপ্রুভমেন্ট আছে যদি বলি, সেটা হলো রাত্রের যে ইউসেজটা। বাসায় আসার পর আমি একটা লম্বা সময় ফোন ইউজ করি, এইটা বাদ দিতে হবে। লম্বা সময় বলতে কিরকম, প্রায় 1 ঘন্টা, 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যায়। তো এই সময়টা হলো আমার এই ফোন ইউসেজটা আসলে কমাইতে হবে। এখন এইটার জন্য একটা স্টেপ আমি নিছি, হ্যাঁ, কিন্তু এটা খুব একটা হয়তো বা কাজে দিচ্ছে না, বাট আই হোপ এটা কাজে দিবে। মানে যেহেতু বেশি দিন হয় না, 2-3 দিন হইলো করতেছি। তো সেটা যদি বলি, সেটা হলো আমি আমার ফোনটাকে একটু গ্রে স্কেল মোডে চালাই। যেমন আমি দেখানোর চেষ্টা করি, 1 সেকেন্ড। এই যে এটা আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে, এটা হালকা গ্রে স্কেল মোড দেওয়া। যেমন আমি অন করে দেখাই, যদি প্রেস করি এই যে কালার এখন আসছে, আর এখানে প্রেস করলে এটা অফ হয়ে যায়। সো গ্রে স্কেল মোড ইউজ করি, এবং এটা আমার দুইটা ফোনের ক্ষেত্রেই আহ, মানে যখন কালার দরকার হয় কালার আনতে পারি, যখন কালার দরকার হয় না কালার অফ করতে পারি। যেমন এইটাতে একদম বেশি গ্রে স্কেল করা, বিকজ এই ফোনটা আমার বেশি ইউজ হয়। আর ওইটা তো পার্সোনাল ফোন, পার্সোনাল জাস্ট কথা বলা বা বিভিন্ন একদম ছোট ছোট কাজে ইউজ হয়। এইটা হইলো আমার অফিস প্লাস, মানে টুকটাকে যে কি বলে যে যত স্ক্রলিং হাবিজাবি করি। তো যাই হোক, এই গ্রে স্কেল করার পরে একদম যদি বলি ডিরেক্ট ইম্প্যাক্ট, তাহলে বলবো চোখের উপর চাপ কম পড়ে, এটা একটা হইছে। বাট
ফোন ইউসেজ যে এটার জন্য খুব মানে কমে গেছে এরকম কিছু হয় নাই আসলে। বাট এটা তো আস্তে আস্তে স্ট্যাক করে, মানে এরকম ছোট 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 স্টেপ গুলা। তো আমি এটা রেখে দিছি। আমি চেষ্টা করতেছি এটাকে মানে কন্টিনিউ করে যাওয়ার, এবং এটা অ্যাকচুয়ালি কোনো মানে কি বলে আদতে বেনিফিট হবে কিনা এটা দেখা যাবে। আর থার্ড, এইটা একটু বড় স্টেপ, এটা আমি এখনো নিতে পারি নাই, বাট আমি এটা সামনে নিব। এবং আমি এটা ঘাটতেছি মানে কিভাবে করা যায়। একটু পড়াশোনা নিজেও করতেছি, বা পড়াশোনা বলতে কি মানুষ কিভাবে এটা এই 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 সিচুয়েশন ডিল করছে এটা দেখতেছি। আচ্ছা, এবার সিচুয়েশনটা বলে, সিচুয়েশনটা হলো আমি ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো অ্যাপ আমি ফালাই দিব। চালাইতে হইলে ব্রাউজার দিয়ে চালাবো। হ্যাঁ। তো এইটা এইটা ডিফিকাল্ট, এটা আমি চিন্তা কর আমার মনে হচ্ছে যে আমি ফালাই দিলে আবার 2 দিন পর ইনস্টল করব। সো এইটা মানে এটা একটা মেজর ইস্যু। আমি ইউটিউবটা ফালাই দিতে পারছি, ইউটিউবের ওয়েব অ্যাপ ইনস্টল করে, মানে ওয়েব অ্যাপ আমরা চাইলে যে ব্রাউজারের একটা জাস্ট ট্যাব সবসময় ওপেন হবে এটা করে আমরা করতে পারি। তো ওইটা আমি করতে পারছি ইউটিউবেরটা, কারণ আমি ফোনে ইউটিউব এনজয় করি না। আমি একটু বড় স্ক্রিনেই ইউটিউব দেখা প্রিফার করি। তো সেটা করা গেছে। বাট ইনস্টাগ্রাম আর ফেসবুক এই দুইটা হইলো মানে আমার আর্চ নেমেসিস এখন। সো এই দুইটাকে আমি ডিলিট করার চেষ্টা করতেছি। আপাতত করি নাই, বাট এটা সুনার অর লেটার এটা আসতেছে। বা আমি যদি এমন কিছু করতে পারি যে ফেসবুকের কিছু ফিচারকে রেস্ট্রিক্ট করতে পারি, যেমন স্টোরিজ বা রিলস, এরকম ইনস্টাগ্রামের সেম, এইটা আমি করার মানে চেষ্টা করব। এটার পরবর্তী স্টেপ হবে অ্যাপগুলোই ফেলে দেওয়া। তো এই তিনটা আমি করতেছি, মানে দুইটা করছি, একটা ট্রাই করতেছি। সো এটা আমি জাস্ট মানে শেয়ার করার রিজন হইলো আমি চাচ্ছি এটা মানুষজন জানুক, বা কেউ যদি অন্য কোনো স্টেপ বা অন্য কোনো ইনিশিয়েটিভ নিয়ে থাকে যে কিভাবে এটা করা যায়, এটাও আমি জানতে চাইতেছি। আর আমি যা করতেছি এটা শেয়ার করার কারণ তো বললামই, কেউ যদি এটার থেকে উপকৃত হয় ডেফিনেটলি এটা একটা বড় আমার জন্য অ্যাচিভমেন্ট হবে। সো ইয়া, অবশ্যই কেউ যদি এর থেকে ভালো বুদ্ধি বা এর থেকে খারাপ বুদ্ধি আর কোনো বুদ্ধি আপনাদের থাকে ডেফিনেটলি জানাবেন। এবং যদি ওইটা আমি ডেফিনেটলি ট্রাই করব, এবং এটার থেকে যদি আমি কোনো কিছু মানে অ্যাকচুয়ালি কোনো বেনিফিট পাই ডেফিনেটলি আমি বলবো, এবং বেনিফিট না পাইলেও আমি বলবো। ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। চলে যাই।